গাভী কিংবা ছাগি নয়, দুধ দিচ্ছে পাঠা। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে খামারি আবুল কাশেমের বাড়িতে। আর দুধ দেয়া এই পাঠা দেখতে প্রতিদিন ভিড় করছে উৎসুক জনতা। আমি শুনলাম যেরকম পাঠার দুধ আছে, তা এসে দেখছি যে সত্যি পাঠার দুধ আছে। এটা তো আবার অবাস্তব কথা, আবার দেখছি নিজের চোখে না দেখে তো বিশ্বাস করা যায়। স্থানীয়রা বলছেন এটি একটি অলৌকিক ঘটনা। এর আগে কখনো পাঠাকে দুধ দিতে দেখেননি তারা। আবুল কাশেমের এই পাঠা প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। প্রত্যেকে দেখলাম পাঠার দুধ হচ্ছে। সত্যি বাস্তবে কাশেম ভাইয়ের বাড়ি পাঠার ব্যবসা করে, তার বাড়ি দুধ হচ্ছে। এই আজ বাস্তবে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আমি আইছি সবাই দেখার জন্য আসতেছে, লাইন দিয়েছে দেখার জন্যই, যে সেরকম সময় পাচ্ছে আসতেছে। নগর মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেম ৩০ বছর ধরে স্থানীয়ভাবে ছাগল প্রজনন সেবা দিয়ে আসছেন। এর পাশাপাশি তার পাঠার খামার রয়েছে। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় তার খামারের পাঠা বিক্রি হয়ে থাকে। তবে সপ্তাহ খানেক ধরে তার খামারের একটি পাঠা প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। বিষয়টি এখন ওই এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। আবুল কাশেম জানান, দীর্ঘদিন ছাগলের ব্যবসা করেন তিনি, তবে পাঠা দুধ দিবে এটা কোনোদিন ভাবেননি। এ ঘটনায় রীতিমতো হতভম্ব এই ছাগলের মালিক। দীর্ঘদিন মোটামুটি ৩০ বছর পাঠার ব্যবসা করি। আমি পাঠা এখনো কোনোদিন আমি দেখি যে পাঠা ছাগলের দুধ হয়। হঠাৎ এই পাঠাটা ৬ মাস আগে কেনার পর ডাক্তার দেখতেছে দুধ, তাহলে ওর বেটা পাঠার আর কোনো দুধ হয় নাকি? টাইনি দেখেছে দুধ, বুঝতে এটা একটা আজব ঘটনা। পাঠা ছাগলের দুধ হচ্ছে, তারপরে হাফ কেজি দুয়ালি হাফ কেজি হয়, আর ৬০টি পাঠা আছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। কাশেমের স্ত্রী জানান, স্থানীয় পশু চিকিৎসক এই দুধ খেতে বলেছেন। ২০-২২ বছরের পাঠার ব্যবসা করে, কোনোদিনও দেখিনি যে পাঠার বান আছে। এবার দেখা যাচ্ছে যে দুটা ধাড়ি ছাগলের মতন ২টা বান। তো ডাক্তারে বুঝলো, ডাক্তার আছে টিপ মেরি দেখে অরিজিনাল দুধ। তারপরে মোড়ের পার গেলে পরে এখন আস্তে আস্তে এটি প্রচার হয়ে যায়, সাংবাদিকরা আশা ধরল। তখন ওই দুধ দোয়া সব দেখা হচ্ছে, সে প্রায় হাফ কেজি ১ পা করে দুধ হচ্ছে। বাইরের লোকও বহুত লোক এসে দেখছে, সবাই এসে দেখছে দুধ দোয়া অরিজিনালি দুধ, ভালো দুধ। ডাক্তার খাতে কইলে, ডাক্তার নিজেও খাতে গিয়েছে, কইলে জাল দিয়ে দাও আমি খাবো। এটি সাধারণ ঘটনা না হলেও কোনো অলৌকিক নয়। প্রতিনিধি পাঠিয়ে এর সত্যতাও যাচাই করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। একটা পাঠা দুধ দিচ্ছে এরকম একটি নিউজ বা একটা সংবাদ আমরা পাই, পরে আমাদের প্রতিনিধি সেখানে আমরা পাঠাই, সেই সত্যতা আমরা যাচাই করি। তো আসলে এই পাঠা দুধ দেওয়ার ব্যাপারটা এটি আসলে কোনো সাধারণ বা একেবারে কমন কোনো বিষয় না। এটি সচরাচর আসলে দেখা যায় না। যে আসলে মূলত হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটি হতে পারে। বিশেষ করে কিছু জেনেটিক ব্রিড বা যে কিছু হাই ইল্ডিং বা মিল্কের কোনো ব্রিড যদি থাকে, বা এর কোনো জেনেটিক বা কোনো ফ্যাক্টর যদি এখানে থাকে, আর যদি হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে একটা পাঠা থেকেও অনেক সময় দুধ দেওয়ার ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা এটি মনে করছি যে আসলে এখানে হরমোনাল একটা ইমব্যালেন্স হয়তো কাজ করছে, আর দ্বিতীয়ত জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর এখানে দায়ী। আর এই দুধটা আসলে খাওয়ার উপযোগী কিনা, এটি খাওয়া যাবে কিনা, এটা আসলে একটু এই দুধ পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যাপার, ল্যাবে টেস্ট করার ব্যাপার। কুষ্টিয়া থেকে খালিদ সাইফুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।